জানালাটা বন্ধ করে দে তো। হ্যাঁ, জানালা বন্ধ করে দে। তো আজকে অঙ্কটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। আজকে আমরা কি পড়বো? পৃথিবীর পরিক্রমণ। চ্যাপ্টার নাম কি রে? পৃথিবীর পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর এই জায়গাটা সম্বন্ধে আমরা একটা কনসেপ্ট ধারণা ঠিকঠাক করে নিয়ে আসবো। আজ এটা প্রথম পার্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা তো সবাই জানি পৃথিবী কার চারিদিকে ঘুরে? সূর্যের চারিদিকে ঘুরে, ঠিক আছে। চেপে যা, একটু চেপে যা। আচ্ছা আচ্ছা, বলতো এই যে এই কলমটা আছে, শোন, এই কলমটা আছে, ফের নিচে পড়ে গেল, তুলে নিলাম, ফের নিচে কেন পড়লো? এটা সবাই জানে, গ্র্যাভিটি। এটা হচ্ছে কি? অভিকর্ষ, ঠিক আছে। অভিকর্ষের কারণে যে কোনো পৃথিবীর যে কোনো বস্তু তোর নিচে পৃথিবী যেটা আকর্ষণ করছে তাকে কি বলবো? অভিকর্ষের কারণে যে কোনো বস্তু মাটির নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে পড়বো, সেটা হচ্ছে কি যে যতগুলো বস্তু আছে কিনা, যতগুলো বস্তু আছে প্রত্যেকের কিন্তু একটা আকর্ষণ ধর্ম আছে। প্রত্যেকের কি আছে? সবাই সবাই কিন্তু একে অপর একটু আকর্ষণ করছে, বুঝতে পারলি? সবাই কিন্তু একে অপর কি করছে? আকর্ষণ করছে, বুঝতে পারলি? তো এই আকর্ষণটাকে আমরা কি বলবো? মহাকর্ষ বলবো, বুঝতে পারলি? প্রত্যেক বস্তু, প্রত্যেকটা জিনিস কি হয়? ওদের একটা নিজস্ব আকর্ষণ ধর্ম আছে, যারা একে অপরের উপর আকর্ষণ করে, বুঝতে পারলি? আচ্ছা, তারপর হচ্ছে যে ওরকম সেইভাবে এই যে পৃথিবী চারিদিকে ঘুরছে কার বলতো? সূর্যের। বা পৃথিবী চারিদিকে কে ঘুরছে বল? চাঁদ, ঠিক আছে। এবার সূর্য কার চারিদিকে ঘুরছে? হ্যাঁ হ্যাঁ, কে বলেছে স্থির? না, কে বলেছে? কোথায় শুধু স্থির আছে? সূর্য কারো না কারো চারিদিকে ঘুরছে, যাকে বলবো আকাশ গঙ্গা। বুঝলাম না? শিখছে, ঠিক আছে। তো সবার মানে আমি বললাম, একটু আগে বললাম যে প্রত্যেকটা বস্তুর নিজস্ব একটা আকর্ষণ, মানে যদি একটা ধরনের বস্তু বড় আছে, একটা বস্তু ছোট আছে, ঠিক আছে, তো কার আকর্ষণ ক্ষমতাটা বেশি থাকবে? বড়টার। এর বেশি একে টেনে নেবে, ঠিক না? বুঝতে পারলি? তো এখন সূর্য বড় না পৃথিবী বড়? হ্যাঁ, সূর্য বড়, পৃথিবী ছোট। কত গুণ ছোট জানিস? 13 লক্ষ গুণ ছোট। কত গুণ? 13 লক্ষ গুণ ছোট কার? সূর্য থেকে পৃথিবীর, বুঝতে পারলি? আর সূর্য হচ্ছে একটা তারা। আমরা যে রাতের বেলায় তারাগুলো দেখি, তো সবগুলো তারা কি সূর্যের মতো আছে? সবগুলো তারা সূর্যের মতো আছে? ওরা অনেক দূরে আছে, ওই জন্য আমরা তাপ পাই না বা ঝুপঝুপ করে দেখি, অনেক দূরে আছে, যেটাকে আমরা, হ্যাঁ। তো সব থেকে আমাদের কাছে তারা হচ্ছে কি? সূর্য, ঠিক আছে। সূর্যের পরে একটা কাছে তারা বলতো, বলতে পারবি ঈশা? বল, সবাই জানে, শিখে পড়েছিস। সেটা হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। হ্যাঁ, প্রক্সিমা সেন্ট্রাই। তারপরে তারপরে আমি একটু বললাম, তাহলে পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে। এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা কোন বল? মহাকর্ষ বল, ঠিক আছে। বল না, প্রত্যেকটা বস্তু একে অপরের উপর আকর্ষণ করছে, মহাকর্ষ বল, ঠিক আছে। যেমন দেখ, সূর্য পৃথিবী চারদিকে ঘুরছে, পৃথিবী না সরি, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবী চারদিকে চাঁদ ঘুরছে, কোন বলে? মহাকর্ষ বলে, ঠিক আছে। কে বড়, কে আছে এখন? যে বড় আছে ও তাকে আকর্ষণ করে ঘোরাচ্ছে, ঠিক আছে। আর সূর্য ফের আকাশগঙ্গা আছে, চারিদিকে ঘুরছে, বুঝতে পারলি? আচ্ছা, এবার 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 একটা কথায় বলে দিতে, ঠিক আছে। দেখ, এই ধর একটা খামা আছে, ঠিক আছে। এই যে খাম্বাটা আছে, এখানে 3টা দড়ি লাগানো আছে, আর এরা 3জন বলছে এই চলে আমরা এখানে ঝুলবো, ঠিক আছে। এরকম করে এখানে হাত ধরে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, এখানে এরা কি করবে? ঝুলবে, ঠিক আছে। হাত দিয়ে ধরে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, এমনি আছিস তো, এরকম করে ঝুলবো, এরকম করে ধরে চ চ করতে ফিরে যদি ঘুরে, ঠিক আছে। আচ্ছা, এর হাত দিয়ে ধরে আছে কিন্তু, ঠিক আছে, ঘুরছে না।
ঘুরছে তো, যদি ধরো হঠাৎ করে হাতটা ছেড়ে দিস তো কি হবে? ধাবাং করে পড়ে যাবে, ঠিক কিনা? ধাবাং করে পড়ে যাবে না? পড়ে যাবে তো। তো এই যে ঘুরছে, কেন ঘুরছে? কারণ এখানে বাধা আছে, ঠিক কিনা? টাইট করে বাধা আছে, ওই জন্য ঘুরছে। ঘুরছে তো, নাহলে এখানে যদি তোরা ধরলে কেউ কি করলো এখানে এখানে, হ্যাঁ এখানে মানে ভালো করে বেঁধে তারপরে আমি জাদু ঘুরছি কিন্তু, ঠিক আছে? যদি এখানে ছেড়ে দিই তো ধাবাং করে পড়ে যাবে। তো এখানে ঘুরছে কেন, কারণটা আছে ভালো করে, এর কেন্দ্রের আকর্ষণ আছে, তারপরে তো ঘুরছে। ওরকম সেম টু সেম এই জিনিসটা সূর্যের ক্ষেত্রে হয়, যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, কারণ একটা আকর্ষণ আছে। আকর্ষণ যাকে আমরা বলবো মহাকর্ষ বল, ঠিক আছে? যাকে আমরা কি বলবো? মহাকর্ষ বল, ঠিক আছে? আর সূর্য থেকে পৃথিবী কত গুণ ছোট? আর যদি উল্টায় বলেন, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে? এরপর আমরা পড়বো কি পৃথিবীর অক্ষ, তারা পৃথিবীটা নিয়ে আসে, ঠিক আছে? হ্যাঁ, এটা সাধারণত পৃথিবী না, কিন্তু এটাকে আমরা গ্লোব বলবো, ঠিক আছে? পৃথিবী এর নাম হচ্ছে কি গ্লোব, ঠিক আছে? পৃথিবীটা এত ছোট, আমাদের কত চুপ, এটা আগে তোদের দেখাচ্ছে না? আচ্ছা, আচ্ছা, এই যে পৃথিবীটা, ঠিক আছে, সবসময় কত ডিগ্রি করে অ্যাঙ্গেল করে থাকে বলতো? 66.5 ডিগ্রি, ঠিক আছে? এর কিনা এই যে দেখ, এই যে আমাদের পৃথিবী, আমাদের ভারতবর্ষ এখানে আছে, ঠিক না? আর এই যে এখানে আছে, ঠিক আছে? আমরা তোদের পড়াইছিলাম যে এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে তোর কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আছে? বুঝতে পারলি? তো আমাদের ভারতবর্ষটা কর্কট ক্রান্তি রেখার উপর আছে না? আচ্ছা, এই যে পৃথিবী হেলে আছে কত ডিগ্রি? 67.5 ডিগ্রি। আচ্ছা, এবার দেখ, এই যে পৃথিবী উপরেরটা আর নিচে, উপরের জিনিসটা আমরা কি বলবো? উত্তর মেরু বলবো। এই যে এটা মেরু তো নাকি? পৃথিবীর কটা মেরু আছে? দুটা মেরু, ঠিক আছে? দুটা মেরুর মধ্যে উপরে যে মেরুটা সেটাকে আমি বলবো উত্তর মেরু, আর নিচেরটাকে বলবো দক্ষিণ মেরু। তো উপরে তাহলে কোন মেরু? দক্ষিণ মেরু। সরি, উপরেরটা হচ্ছে উত্তর মেরু আর নিচেরটা হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে? পৃথিবীর উপরে হচ্ছে কি উত্তর মেরু আর নিচে দক্ষিণ মেরু, ঠিক আছে? আচ্ছা, এই যে হেরে থাকছে, একটা ভিতরে যদি লাঠি ঢোকানো হয়, ঠিক আছে? ওই লাঠিটাকে কেন্দ্র করে, লাঠিটাকে কেন্দ্র করে, মেঘ তোকে ডাকছি, লাঠিটাকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, খুব তো ঘুরলো কাশ্মীর, খুব তো কাশ্মীর ঘুরলো। চলো দেখ, যে এখানে এখানে ভিতরে একটা লাঠি যদি রাখি, ঠিক আছে? এই লাঠিটাকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরছে না? ঘুরছে তো। এই লাঠিটাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তো। এই যে এই লাঠিটাকে কেন্দ্র করে যে ঘুরছে, এটাকে বলবো কি বলতো? পৃথিবীর অক্ষ। কি বলবো? পৃথিবীর কি বলবো? এই লাঠিটাকে কেন্দ্র করে ঘুরছে, আর অক্ষের উপরে কি আছে? পৃথিবী। এই ভিতরকার যদি আমরা লাঠি দিই, এটাকে আমরা কি বলবো? পৃথিবীর অক্ষ। আর ভিতর যদি উপরটা অক্ষের দুটো মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। উপরের মেরুটাকে কি বলবো? মানে উত্তর দিকে মেরুটাকে উত্তর মেরু বলবো, আর দক্ষিণ দিকে মেরুটাকে দক্ষিণ মেরু বলবো, ঠিক আছে? বুঝতে পারলি তো? পৃথিবীর অক্ষ বুঝতে পারলি? এই যে ভিতরে, বুঝতে পারলি ব্যাপারটা? উপরে হচ্ছে উত্তর মেরু, নিচে হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলি, পৃথিবী যে পরিক্রমণ করছে কিনা, এটা তো বুঝতে পারলি তোরা সবাই? পৃথিবী কেউ চারদিকে ঘুরছে, পৃথিবী যে পরিক্রমণ করছে কিনা, এই ধরনের সূর্য পুরাপুরি কিন্তু এই বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করছে না, এটা কিন্তু ভুল, ঠিক আছে? ঠিক হবে কোনটা বলতো? এটা তাহলে সূর্য, হ্যাঁ, এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ঠিক আছে? এই যে পৃথিবী আছে এরকম করে ঘুরছে, ঠিক আছে? এটা একটা মেরু বললাম, এটা মেরু, ঠিক আছে? এই মেরু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। আচ্ছা, কোন দিক থেকে কোন দিকে ঘুরছে বলতো? পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঠিক আছে?
পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। আর কোন কক্ষপথে? উপবৃত্তকার, বৃত্তকার না কিন্তু, উপবৃত্তকার, এই উপবৃত্তকার কক্ষপথে। আচ্ছা কক্ষপথ আমরা কাকে বলবো রে? শোন শোন, কক্ষপথ কাকে বলবো? এই যে পৃথিবীটা আছে, এই যে পৃথিবীটা আছে, মুছে দিই, ভালো করে লিখে। ঠিক আছে, সূর্য সবুজ কেন হবে? লাল হবে না? ঠিক আছে, সূর্য, হ্যাঁ হোক, রেড হোক, ঠিক আছে। এই কক্ষপথে কে ঘুরছে? আমাদের পৃথিবী। আমরা এখানে আছি, এই যে ডানের মধ্যে দিলাম, এটা কি? এটা লাঠিটা অক্ষ, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে কি রে? উত্তর মেরু। আর এটা হচ্ছে কি? দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু, ঠিক আছে। আচ্ছা, কয় মানুষ খোয়া আছে, ঠিক আছে। তারপরে দেখ, এটা হচ্ছে অক্ষ, অক্ষ, ঠিক আছে। আর এই যে বৃত্তকার, উপবৃত্তকার না কক্ষপথটা কি হচ্ছে? উপবৃত্তকার, কি রে? উপবৃত্তকার কক্ষপথ, ঠিক আছে, কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা, আর একটা দেখ, কক্ষপথ হলো এই যে পৃথিবী যে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে এই রাস্তাতে যাচ্ছে, ফের এই রাস্তাতে ঘুরে আসছে, কত লাগে? 365 একটু পরে পড়ছি আমরা। যে রাস্তাতে যাচ্ছে, এই এই রাস্তাটাকে আমরা কি বলবো বলতো? যে পথ দিয়ে যাচ্ছে পৃথিবী, যে পথ দিয়ে সূর্যের তার চারিদিকে ঘুরপাক করে, সেই পথকে আমরা কি বলবো? কক্ষপথ, কি বলবো? পৃথিবীটা যে পথ দিয়ে, পৃথিবী যে পথ দিয়ে সূর্যের চারিদিকে ঘুরছে, সেটাকে আমরা কি বলবো? কক্ষপথ, কি বলবো রে? কক্ষপথ। এবং এই যে ধরনের পৃথিবী ধরনের এখানে আছে, ঠিক আছে, এখানে মেরু আছে 66.5 ডিগ্রি, কত ডিগ্রি হেলে থাকছে রে বলতো? 66.5 ডিগ্রি হেলে থাকছে। হ্যাঁ, আচ্ছা, যদি হেলে থাকছে, হ্যাঁ, এই যে পৃথিবীটা আছে, একটা নির্দিষ্ট তল কল্পনা করা হয়, ঠিক আছে, পৃথিবীর একটা তল কল্পনা করা হয়। এখানে আছে, এখানে ধরলে পৃথিবী একটা তল কল্পনা করলো, এই যে এই তলের মধ্যে ঘুরপাক করছে, এই তলটাকে আমরা বলবো কি? কক্ষ তল, কি বলবো? দেখ, কক্ষপথ আলাদা, কক্ষপথ যে পথ দিয়ে ঘুরপাক করে, এটা হচ্ছে কক্ষপথ। আর কক্ষতল হচ্ছে পৃথিবীর নিচের দিকে যে তল একটা কল্পনা করা হয়েছে, সেটা হচ্ছে কক্ষতল। আর পৃথিবীর যে সূর্যের চারদিকে যে পথে তোর ঘুরপাক করছে, সেটা হচ্ছে উপবৃত্তকার কক্ষপথ, বৃত্তকার কিন্তু না, ঠিক আছে। আর পৃথিবীর যে দণ্ডটাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, পৃথিবীর যে দণ্ডটাকে কেন্দ্র করে, এটা কাল্পনিক কিন্তু, ঠিক আছে, কাল্পনিক যে দণ্ডটাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, সেটাকে আমরা কি বলবো? পৃথিবীর অক্ষ বলবো, কি বলবো? অক্ষ বলবো। পৃথিবীর অক্ষের উপরে হচ্ছে উত্তর মেরু, আর নিচে হচ্ছে দক্ষিণ মেরু, সবাই ক্লিয়ার? আর পৃথিবী সবসময় কোন দিক থেকে কোন দিকে ঘুরছে বলতে পারি স্যার? পশ্চিম থেকে পূর্ব দিকে। কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আরামসে একদম চার পাক খাচ্ছে। আচ্ছা, এর গতিটা হচ্ছে সেকেন্ডে 30 কিলোমিটার, ঠিক আছে, এর যে গতিটা 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে 30 কিমি, ভাবতে পারছিস? 30 কিমি, ধরে 1 সেকেন্ড হলো, টুক করতে হলো, চলে গেলাম 30 কিমি। আমরা কত বলতো? ইটাহার, এখানে চারজন থেকে ইটাহার চলে গেলাম, ঠিক আছে, 1 সেকেন্ডে। ভাবতে পারছি এত স্পিডে ঘুরছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে পৃথিবীটা ঘুরছে এত স্পিডে। হ্যাঁ, পুরো কমে যে গতিবেগটা, সেটা 1 সেকেন্ডে 30 কিলোমিটার, কিন্তু আমরা বুঝতে পারছি না পৃথিবী এত জোরে ঘুরছে। ভাবার বিষয় কিন্তু, কেন ঘুরছে না এটা এখন না পরে বলবো, ঠিক আছে। হ্যাঁ, টোটাল কত কিলোমিটার ঘুরে? আরে এক পাক ঘুরে, এই যে এখান থেকে এক পাক ঘুরতে, ঠিক আছে, শুন, এক পাক ঘুরতে তো 365, হ্যাঁ 365 দিন লাগে, মানে এখান থেকে এখানে ঘুরে আসতে 365 দিন লাগে, ঠিক আছে। আর নিজ অক্ষের উপর ধরেন এটা পৃথিবী, ঠিক আছে, এই যে এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীটার জন্য এখানে আছে, একটা পাক ঘুরে আসতে ফের এখানে আসতে পুরো একটা দিন লাগে, মানে 24 ঘন্টা লাগে। এখান থেকে রাত হয় এবং দিন হয়। আর যে আগে দিকে থাকে ও হয় দিন, সূর্যের যে আগে দিকে থাকবে, সূর্যের যেটা যে আগে দিকে থাকবে দিন, এই যে এক পাক ঘুরলো মানে এদিকে থাকলো, এরা রাতে ঘুমাচ্ছে, এরা এখন এখানে আস্তে আস্তে দিন হচ্ছে রাত হচ্ছে, এরকমই ঘুরপাক করতে 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 রাত দিন করতে করতে 1 বছর হয়ে যাচ্ছে। কি হচ্ছে? 1 বছর হচ্ছে, বুঝতে পারলি? ক্লিয়ার না? তোকে দিন রাত যা হচ্ছে, এটা এত চ্যাপ্টার নাই, কিন্তু বুঝে নেওয়ার ব্যাপারটা, দিন রাত কিরকম হচ্ছে।
ঠিক আছে, পরবর্তী আছে মনে হয়। হ্যাঁ, পৃথিবীর দিন রাত কিভাবে হচ্ছে, সূর্যটা এখানে আছে না, এই যে এখান থেকে এখানে আলো দিচ্ছে, ওই গেছে রাত, এদিকে দিন, সেটা আস্তে আস্তে ঘুরছে, আজকে না প্রচন্ড বেগে ঘুরছে, 1 সেকেন্ডে কত 30 কিলোমিটার, 1 সেকেন্ডে কত 30 কিলোমিটার। ঠিক আছে, কক্ষপথ হলো কক্ষতল হলো, ঠিক আছে আমাদের। তারপর কি হলো, এই দক্ষিণ মেরু উত্তর মেরু এগুলো হলো। তারপরে 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 হ্যাঁ, ধরে নে আশিক, তোকে এই কলমটা দেওয়া হলো, ঠিক আছে, ঠিক আছে, তুই এই কলমটা হাইয়েস্ট কত জোরে ঝুঁকতে পারবি? যত হানি, কত হানি পারবি? কত কিলোমিটার বেগে ছুটতে পারবি তুই বল? কত কিলোমিটার বেগে ছুটতে পারবি? 1 থেকে 2, মানে বেগ বেগ 2 কিলোমিটার বেগ, 2 কিলোমিটার পার সেকেন্ড। হুম, এই কলমটা যদি কিনা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে এই বেগটা তোকে নিতে হবে, 11.2 সেকেন্ডে তুই যদি ছুটতে পারিস কিনা, কলমটা ফিরে আসবে না, আর মাটিতে নিচে আসবে না, তখন পৃথিবীর গ্র্যাভিটি অত কাজ করবে না, সেখানে আর কাজ করবে না। মানে স্পিডটা যদি পৃথিবীর গ্র্যাভিটির বিপরীতে, যদি স্পিডটা হয় কত, মনে রাখবি কত রে, 11.2 কিমি, ঠিক আছে, সরি কিমি, 11.2 কিমি হয়, তাহলে আর কোন জিনিসকে যদি ছোড়া হয় সেটা আর ফিরে আসবে না। ঠিক আছে, এই বেগটাকে, এই বেগটা তো বেগ নাকি, এই বেগটাকে আমরা কি বলবো, মুক্তি বেগ বলবো। কি বলবো? মুক্তি বেগ বলবো। এই বেগটাকে আমরা কি বলবো, মুক্তি বেগ। ঠিক আছে, 11.2 কিলোমিটার যদি কোনো জিনিসকে ছোড়া হয় অভিকর্ষের বিপরীতে, ঠিক আছে, তখন আর সেই জিনিসটা ফিরে আসে না, সেটাকে আমরা কি বলবো বল, মুক্তি বেগ বলবো। ঠিক আছে, আচ্ছা তোকে যদি বলে, হ্যাঁ, তো তো এই যে গ্রহ সূর্যের চারিদিকে, গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে, এটা প্রথমে আমাদের তো মুক্তিবেগ হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, তো এবার আমরা এবার দেখবো যে এই যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে, গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, এটা প্রথম কে বলেছিল? বুঝতে পারবে, এটা প্রথম বলেছিল বিজ্ঞানী কোপার্নিকাস। কে বলেছিল? কোপার্নিকাস। তারপরে একটা বিজ্ঞানী ছিল, সেটা হচ্ছে কেপলার, নাম হচ্ছে কেপলার। ও বলেছিল, কেপলার কয়েকটা সূত্র ছিল। কি সূত্র? যে প্রতিটি গ্রহ উপবৃত্তকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য এই উপবৃত্তের একটি ফোকাসে অবস্থান করে। সূর্য এই উপবৃত্তকার, প্রত্যেকটা গ্রহ একটা উপবৃত্তকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, এই ধরনের এটা একটা সূর্য উপবৃত্তকার কক্ষপথে প্রদক্ষিণ করছে প্রত্যেকটা গ্রহ। ঠিক আছে, আর সূর্য এই কক্ষপথের একটা ফোকাসে অবস্থান করে। ঠিক আছে, সূর্য এই কক্ষপথের একটা ফোকাসে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেল। তো এখন যদি বলে সূর্য কোথায় অবস্থান করে, সূর্য গ্রহগুলির কক্ষপথের একটি ফোকাসে অবস্থান করে। ঠিক আছে, এই কারণে সূর্য থেকে গ্রহগুলোর বা পৃথিবীর দূরত্বটা সবসময় সমান থাকে না। ঠিক আছে, যেহেতু ফোকাসে অবস্থান করে, এই কারণে উপবৃত্তকার কক্ষপথ, এই কারণে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বা গ্রহ দূরত্ব সবসময় সমান থাকে না। এই কেসটা আমাদের পৃথিবীতে হয়। এই কি হয় যে এই যে সারা বছরে এই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আস্তে 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 কি হয়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কি হয় যে আস্তে 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 সূর্য থেকে পৃথিবী দূরে যেতে চায়, মানে দূরে সরে যায়। আস্তে আস্তে কি হয়ে যায়, পৃথিবী সূর্য থেকে পৃথিবী দূরে সরে যায়। ঠিক আছে, একটু দূরে নিয়ে নি, ঠিক আছে, একটু দূরে সরে যায়। ঠিক আছে, আস্তে আস্তে দূরে সরে যায়। ঠিক আছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত। ঠিক আছে, আর কত দূরে যায়, দূরে 15,20,00,000 কিলোমিটার, 15,20,00,000 কিলোমিটার, মানে এমন স্থানে চলে আসে, এই যে এখানে এসে এমন স্থানে চলে আসে যে এখান থেকে এখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা হচ্ছে কত, 15,20,00,000 কিমি। ঠিক আছে, 15,20,00,000
কিলোমিটার। আর এর তোর দিনটা থাকে 4 জুলাই। 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে। 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে। কত? 15 কোটি 20 লক্ষ 20 লক্ষ কিলোমিটার। 4 জুলাই এই যে অবস্থানটাকে, সূর্য থেকে পৃথিবী যে এই অবস্থান, এই অবস্থানটাকে আমরা বলবো অপসূর অবস্থান। কি বলবো? অপসূর অবস্থান। অপসূর অবস্থান। ঠিক আছে? জানুয়ারি থেকে চালু হয়, ঠিক আছে? জুলাই থেকে 4 জুলাই সব থেকে বেশি, মানে জানুয়ারি থেকে আস্তে 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 কি হয়, দূরে যেতে দূরে যেতে থাকে, ঠিক আছে, পৃথিবী থেকে সূর্যের, ঠিক আছে? তারপর একটা টাইমে 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়ে যায়। কত? 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এই অবস্থানকে আমরা বলবো কি? অপসূর অবস্থান। ঠিক আছে? তারপরে আস্তে 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 এই 6 মাস, তারপরে আস্তে আস্তে এই 6 মাস কি হয়, আবার সূর্যের মানে কাছের দিকে আসে। ঠিক আছে? বাকি 6 মাস জুলাই থেকে 6 মাস দূরত্ব জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে, আবার কাছে চলে আসে। কত? একদম কাছে আস্তে 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 এমন কাছে চলে আসে যে এর দূরত্বটা থাকে 14 কোটি, কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে 14 কোটি 70 লক্ষ, 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, কিমি। ঠিক আছে? কত দূরত্ব থাকে? 14 কোটি 70 লক্ষ কিমি। আর এই দিনটা থাকে কি? 3 জানুয়ারি। এই দিনটা থাকে কি? 3 জানুয়ারি। ঠিক আছে? 3 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম। 3 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম। কত? 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। এই অবস্থানটাকে আমরা বলবো, যেহেতু কম মানে কি, কম কম মানে কি, অনুসুর হবে। এটা কি হবে? অনুসুর অবস্থান। ঠিক আছে? কি হবে? অনুসুর অবস্থান। ঠিক আছে? বোঝা গেল তাহলে? তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি কখন হয়? অপসূর অবস্থানে। কত তারিখে? 4 জুলাই। কত কত দূরত্ব থাকে? 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এবং তার বিপরীতে 3 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম, যেটা হচ্ছে 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। হ্যাঁ, 3 জানুয়ারি এটাকে আমরা কি বলবো? অনুসূর অবস্থান। অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান খুবই ইম্পর্টেন্ট। ভালো করে বোঝা গেল কি? ঠিক আছে? বোঝা গেল? ব্যাস।